আমি প্রথমে আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আপনার মাঠের কামনা করছি এবং আজকে এখানে সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আলোচিত উপস্থিত আছেন সদরের প্রার্থী তিনি উপস্থিত আছেন হবিগঞ্জ 4 ক্যান্ডিডেট সাবেক সভাপতি জালামিয়ান খান ফয়সাল উপস্থিত আছেন বানিয়াচং আসমানীগঞ্জ হবিগঞ্জ 2-এর এমপি ক্যান্ডিডেট জনাব সাকাউল হাসান জীবন। আমাদের একজন ক্যান্ডিডেট আসেননি, তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং জেলা বিএনপির সকল জয়েন্ট কনভেনাররা এখানে উপস্থিত আছেন, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ভাগ্যিস 5ই অগস্ট ঘটেছিল, তাই আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসতে পেরেছি, সবাই মন খুলে কথা বলতে পেরেছেন আপনারা, সেই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানই নন, তিনি সিলেট বিভাগের আমাদের মেয়ের জামাই, মানে সিলেটিরা যেটা বলে যে হচ্ছে আমাদের দামান। তো সেই হিসাবে আমি মনে করি আপনারা সকলে এখানে অনেকেই বলেছেন অনেক লোকজন নিয়ে আসবেন। আমি যেটা মনে করি যে যারা দল যাচাই বাছাই করে যাদেরকে সবচেয়ে জনপ্রিয় মনে করেছে, যাদেরকে সবচেয়ে যোগ্য মনে করেছে হবিগঞ্জে, যারা বিএনপির মনোনীত প্রার্থী, যারা নির্বাচনে জয়লাভ করতে পারবেন মনে করেছে দল, তাদের হাতে দায়িত্ব দিলে তারা তাদের নির্বাচনী এলাকাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হবেন বলে আমিও বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আমি আর আমার বক্তব্য বাড়াবো না, এইটুকু বলতে চাই আমরা আমাদের যার যার জায়গায় থেকে যেটুকু সহযোগিতা করা দরকার সেটা আমরা করব। এবং যেহেতু সাংগঠনিক সম্পাদক সাহেব ঘোষণা করেছেন যে এখানে কেন্দ্র থেকে মঞ্চ কীভাবে মানে সেই নির্দেশনা আসবে, তো সেই অনুযায়ী যদি এখানে জেলা বিএনপির কোনো ভূমিকা থাকে বা কোনো সহযোগিতা করা লাগে সেটা বললে আমরা সকলে প্রস্তুত আছি, ইনশাল্লাহ আমরা সেটা করব। এবং আমি মনে করি যারা প্রার্থী হয়েছেন দল সর্বোচ্চ যাচাই বাছাই করে তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যদি সেই দায়িত্বটা পালন করেন তাহলে অন্য কারো সহযোগিতার ওইভাবে দরকার লাগবে না। তারা লোক সমাগমী বলেন বা অন্য যেগুলো বলেন শৃঙ্খলার কথা বলেন, তবে একটা জিনিস এখানে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার্স, যেটা অঙ্গ সংগঠনে যারা আছে তাদেরকে নিয়ে সেটা আপনারা তৈরি করতে পারেন। ভলেন্টিয়ার্সদের একটা কতজন থাকতে পারে সেটাও, যেহেতু চেয়ারম্যান স্যারের সিকিউরিটি সর্বোচ্চ ফার্স্ট প্রায়োরিটি বিএনপির কাছে এই মুহূর্তে, সেই ক্ষেত্রে সিকিউরিটিতে যারা দায়িত্বে আছেন সেখানে সিকিউরিটি চিফ আছেন শামস ভাই, তার সঙ্গে যদি আপনি আলোচনা করে নেন সাংগঠনিক সম্পাদক সাহেব, এবং কীভাবে এখানে ভলান্টিয়ার্স তারা অ্যালাউ করবে কিনা, যদি অ্যালাউ করে কতজন অ্যালাউ করবে সেই অনুযায়ী আপনি একটা তালিকা প্রস্তুত করতে পারেন। এবং সেখানে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে, যারা দলের সঙ্গে নানা হার প্রতিবাদের সময়ও দলের সঙ্গে তার কমিটমেন্ট ভুলে যায়নি, দলকে ভুলে যায়নি, দলের পতাকা উড্ডীন রেখেছে, তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে যদি তালিকাবদ্ধ করেন। এবং আমাদের যারা নারী কর্মী আছেন, যারা আসবেন এই সমাবেশে, তারা যেন শান্তিপূর্ণভাবে বসতে পারেন, তাদের জন্য যাতে একটা ব্যবস্থা রাখা যায় সেটাও আপনারা যদি মাথায় রাখেন আমার মনে হয় ভালো হবে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের পবিত্র তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।